আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কি জানেন বদরের যুদ্ধ কি বা কিভাবে সংগঠিত হয়েছিল? আর এই বদরের যুদ্ধে মুসলমানরাই বা কি ভূমিকা রেখেছিল? তো চলুন শুরু করা যাক। বদরের যুদ্ধ হলো ইসলামের ইতিহাসে প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্মুখ সমর। এটি দ্বিতীয় হিজরি 17ই রমজান 13ই মার্চ 624 খ্রিস্টাব্দ মদিনার মুসলিম এবং মক্কার কুরাইশদের মধ্যে সংগঠিত হয়। এই যুদ্ধের মূল বিষয়গুলো নিচে বা ভিডিওতে তুলে ধরা হলো। অবস্থান: মদিনা থেকে প্রায় 130 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বদর নামক প্রান্তে এই যুদ্ধ হয়। সৈন্য সংখ্যা: মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 313 জন, যার মধ্যে 80 জন মুজাহিদ এবং 233 জন আনসার ছিলেন। বিপরীতে কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 1000 জন, যারা ছিল আধুনিক অস্ত্রে সুসজ্জিত। নেতৃত্ব: মুসলিম বাহিনীর নেতৃত্বে ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যদিকে কুরাইশদের নেতৃত্ব ছিল আবু জাহল। আমর ইবনে হিশাম এই যুদ্ধে নিহত হয়। ফলাফল: সংখ্যা ও শক্তিতে অনেক পিছিয়ে থাকা সত্ত্বেও মুসলিমরা এক অভাবনীয় বিজয় লাভ করে। পবিত্র কুরআনে এই বিজয়কে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে আসা ঐশী সাহায্য হিসেবে উল্লেখ করা হয়েছে। তাৎপর্য: এই যুদ্ধকে কোরআনে ইয়াউমুল ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্যের দিন হিসেবে অভিহিত করা হয়েছে। এর ফলে আরবে মুসলিমদের রাজনৈতিক শক্তি ও প্রভাব বৃদ্ধি পায় এবং ইসলামের অস্তিত্ব সুসংহত হয়। যুদ্ধে মুসলিমদের মধ্যে 14 জন শহীদ হন এবং কুরাইশদের 70 জন নিহত ও 70 জন বন্দী হয়। আপনি কি এই যুদ্ধের কারণ ও শিক্ষা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান? তাহলে একটা কমেন্ট ও একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।